নিতুর সাথে আমার বিয়ে হয়েছে 5 বছর। বিয়ের 5 বছরের ভেতরেও কোনো সন্তান হয়নি আমাদের, নিঃসন্তান আমরা। বিয়ের 1 মাস না পেরোতেই একদিন রান্নাঘরে মা নিতুর কাছে আবদার করে বলেছিল, বৌমা, তোমাদের কাছে আমার বেশি কিছু চাওয়ার নেই, শুধু বছর ঘুরতেই যেন আমি একটা ফুটফুটে নাতি নাতিন কোলে নিয়ে সারা বাড়ি ঘুরে বেড়াতে পারি, সেদিকে একটু খেয়াল রেখো কেমন। নিতু সেদিন মায়ের কথা শুনে লজ্জায় লাল হয়ে গিয়েছিল। অবশ্য বিয়ের পর মাতৃত্বের স্বাদ গ্রহণ করতে চায় না এমন মেয়ে মনে হয় লাখে মিলবে বলে সন্দেহ। নিতুরও ইচ্ছে হলো শাশুড়ির আবদারটা পূরণ করবার। তারপর দুজনে চেষ্টা কম করেনি। ডাক্তার, কবিরাজ, হাকিম, যত রকম চেষ্টা সব কিছুই করেছিলাম, কিন্তু কোনো কিছুতেই কিচ্ছু হলো না। শেষমেশ ডাক্তার দুজনকে পরীক্ষা করে রিপোর্ট দিল। রিপোর্টে দেখলাম আমার স্ত্রীর সমস্যা ধরা পড়েছে, সে আর কখনো মা হতে পারবে না। স্ত্রীর কাছে বিষয়টা চেপে গিয়েছিলাম তখন। আমি চাইনি বিয়ের প্রথম কয়েক মাসেই তার আনন্দটাকে মাটির সাথে মিশিয়ে দিতে। নিতুকে বলেছিলাম, ডাক্তার বলেছে চেষ্টা করে যেতে, বাকিটা ওপরওয়ালার হাতে। মায়ের আবদারটা আর পূরণ হলো না। মা গত হয়েছে 1 বছর হলো। মা মারা যাওয়ার দিন মায়ের মৃত্যু শোকের চাইতে মায়ের অপূর্ণ আবদারের কথা ভেবে খুব কষ্ট হয়েছিল সেদিন। বিয়ের 4 বছর পর আমার স্ত্রীকে একদিন বললাম, আসলে সমস্যাটি আমারই। ডাক্তার বলেছে আমি সন্তান জন্ম দেওয়াতে অক্ষম, ক্ষমা করে দিও তুমি, তোমাকে মাতৃত্বের স্বাদ থেকে বঞ্চিত করবার জন্য। নিতু সেদিন মুখে হাত চেপে ধরে বলেছিল, সন্তান দেওয়া না দেওয়া সবটাই ওপরওয়ালার হাতে। সমস্যার কথা বলছো তুমি, ওটা তো আমারও হতে পারতো, তখন কি তুমি আমাকে ছেড়ে চলে যেতে? হযরত ইব্রাহিম কিন্তু বৃদ্ধ বয়সে পিতৃত্বের স্বাদ গ্রহণ করেছিলেন। ভেঙে পড়ো না, ওপরওয়ালা নিশ্চয় আমাদের জন্য সব কিছু পূর্বেই ভেবে রেখেছেন, কারণ তিনি উত্তম পরিকল্পনাকারী। ভাগ্যের নিয়তি আমরা দুজনে মেনে নিলেও সমাজের মানুষগুলো তা স্বাভাবিকভাবে মেনে নিতে পারেনি। কুসংস্কারচ্ছন্ন প্রতিবেশীর দল কথার তীর ছুঁড়ে আঘাত করত সময় অসময়ে সুযোগ বুঝে। আমার এখনও স্পষ্ট মনে আছে 1 বছর আগের ঘটনা। আমার খালাতো এক বোনের বাচ্চা হওয়ার সংবাদ শুনে আমরা দুজনেই নবজাতককে দেখতে গিয়েছিলাম। আমার স্ত্রী তার মাতৃত্বের অভাববোধ থেকেই হয়তো নবজাতক শিশুটাকে দেখা মাত্রই কোলে নিতে গিয়েছিল। ঠিক সেই মুহূর্তে আমার খালা বজ্রকণ্ঠে আমার স্ত্রীকে ভরা মজলিসে একটা কথা বলেছিল, এই বৌমা, কি করো, যা, কি করলে তুমি? তোমার এইভাবে বাচ্চা শিশুটাকে কোলে নেওয়াটা একদমই উচিত হয়নি। বৌমা, আমি প্রশ্ন করে বলেছিলাম, কেন খালা? খালা কঠিন চোখে উত্তর দিয়েছিল, কেন আবার জানো না? সব কিছু কি খুলে বলা লাগে? সদ্য জন্ম নেওয়া বাচ্চাদেরকে বন্ধার কোলে দিতে নেই, এতে বাচ্চার ক্ষতি হয়। কথাটা শুনে সেদিন পায়ের নিচ হতে মাটি সরে গিয়েছিল। শুধু খালা দেখে সেদিন গায়ে হাত তুলতে বাকি রেখেছিলাম। প্রতিবেশীরা যা বলে বলুক, শেষমেশ নিজের খালাও এমন একটা কঠিন কথা বলতে পারল। আমার স্ত্রী কোলে নেওয়া বাচ্চাটার মতোই ডুকরে কেঁদে বলেছিল, খালা, আমি নিঃসন্তান, এইটা কি আমার দোষ? ওপরওয়ালা যদি না চান তাহলে কার সাধ্যে আছে বলেন? আমার ভুল হয়ে গিয়েছে, এই নিন আপনাদের বাচ্চা। মা না হতে পারার কষ্টটা সেদিনই প্রথম দেখেছিলাম নিতুর চোখে। ওর কষ্ট দেখে নিজের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল একেবারে। আসমানের দিকে তাকিয়ে সেদিন মনে মনে ওপরওয়ালার কাছে ফরিয়াদ জানিয়েছিলাম, আল্লাহ, তুমি তো সবই দেখো, জানো, অজানা তো কোনো কিছুই নাই তোমার, তাহলে কেন আমার নিষ্পাপ স্ত্রীটাকে এইভাবে কষ্ট দিচ্ছ? এরপর কেটে গিয়েছে কয়েকটা মাস। আমার স্ত্রী আর তারপর থেকে কোনো বাচ্চাকে কখনো কোলে নেওয়ার মতো দুঃসাহস দেখায়নি। আমাদের পাশের বাসায় নতুন এক মহিলা ভাড়া উঠেছে, সাথে একটা বাচ্চাও আছে, মেয়ে। মাশাআল্লাহ, অনেক কিউট একটা বাচ্চা। মাঝে মাঝে সেই মহিলা তার মেয়েকে নিয়ে আমাদের বাসায় আসে। আমার স্ত্রী তার সাথে বেশ সখ্যতা গড়ে উঠেছে। মেয়েটার নাম রুহাইবা। প্রথম নিতু রুহাইবাকে কোলে না নিতে চাইলেও রুহাইবাই কোমলমতি আচরণ আর রুহাইবার মায়ের জোড়াজুড়িতে কোলে নিতে বাধ্য হয়েছে। যেখানে বন্ধা মেয়েদেরকে সমাজের কিছু মানুষ অভিশাপ মনে করে, সেখানে এই নারী পুরোটাই ভিন্ন। তার অভিমত হলো বাচ্চা দেওয়া না দেওয়া সম্পূর্ণ ওপরওয়ালার হাতে, আর কোনো নারী স্বেচ্ছায় তো আর বন্ধা হয় না।
আর বন্ধা নারীও আমারই মতন একজন নারী। আমিও মাঝে মাঝে রুহাইবাকে কোলে নিই। বেশ শান্ত আর মিষ্টি একটা বাচ্চা। অফিস থেকে ফেরার সময় মাঝে মাঝে চকলেটও নিয়ে আসি। মেয়েটা বড্ড পছন্দ করে। একদিন অফিসে বসে আছি, এমন সময় নিতুর ফোন এলো। ফোনটা রিসিভ করতেই নিতু হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলল, রিহান, রুবাইবা মামুনি অ্যাক্সিডেন্ট করেছে। ওর জরুরি 2 ব্যাগ রক্ত লাগবে। ও নেগেটিভ। আমি 1 ব্যাগ ইতিমধ্যে দিয়ে দিয়েছি, আরও 1 ব্যাগ লাগবে। তুমি একটু আসো না। কথাটা শুনে মনের ভেতরে অজানা এক কষ্ট অনুভব হলো, যেন নিজের সন্তানেরই অ্যাক্সিডেন্টের খবর শুনলাম আমি। কাজ ফেলে দ্রুত বেরিয়ে পড়লাম হাসপাতালের উদ্দেশ্যে। যতটা সম্ভব দ্রুত আরও 1 ব্যাগ রক্ত দিলাম আমার শরীর থেকে। রুহাইবার মা হাত জোর করে কৃতজ্ঞতা জানাতে গেলে বললাম, ভয় পেও না বোন, ওপরওয়ালা রুহাইবার পাশে আছেন। রুহাইবাকে পেয়ে আমরা আমাদের সন্তান না থাকার কষ্টটা ভুলে গিয়েছি। সেই তুলনায় সামান্য 1 ব্যাগ রক্ত কিছুই না। লাগলে শরীরে সমস্ত রক্ত দিয়ে দেব। দীর্ঘ 2 ঘন্টার পর রুমাইয়ার জ্ঞান ফিরে আমাদের 3 জনের শরীরেও প্রাণ এলো। রাত তখন প্রায় 10টা। এর মধ্যে রুহাইবার নানু, বাড়ির লোকজনও সবাই চলে এসেছে। যেহেতু বিপদ কেটে গিয়েছে, তাই আমরা আর থাকলাম না। হাসপাতালে সবার থাকা ঠিক নয়। সব কিছু ভালো মতো মিটিয়ে রুহাইবার আম্মু আর নানুর বাড়ির সবার কাজ থেকে বিদায় নিয়ে আমি আর নিতু বেরিয়ে পড়লাম বাসায় ফেরার উদ্দেশ্যে। এদিক ওদিক খুঁজতে একটা রিক্সা দেখতে পেয়ে ডাক দিলাম, এই যে রিক্সা, যাবেন? অন্ধকার থেকে রিক্সাটা ধীর গতিতে আমাদের দিকে এগিয়ে আসলো। রিক্সা চালক একজন বৃদ্ধ। খানিকটা অবাক হলাম দুজনেই। নিতু তো রিক্সাওয়ালার সামনে বলেই ফেলল, এত বয়স্ক একটা মানুষ, আমাদের দুজনকে টানতে ওনার বড্ড কষ্ট হবে। তার চাইতে বরং চলো আর একটু সামনে গিয়ে দেখি। রিক্সা চালক ঋণ কণ্ঠে বলল, মা, আমি বৃদ্ধ হইলেও তোমাকেও টানতে পারুম, অভ্যাস আমার আছে। তোমরা তারপরে অন্য রিক্সাতে যাইও না। বৃদ্ধ দেখা সারাদিন তেমন ভাড়া পাই না। বাড়িতে তোমাকে চাচি অপেক্ষা করতেছে। এই ভাড়াটা মারলে ভাড়ার টাকা দিয়া কিছু কিনা নিয়ে যাব। কথাটা শুনে খুব খারাপ লাগলো। হাসপাতাল থেকে বাসায় যাওয়ার পথ ভাড়া 50 টাকার মতো হবে। আমি মানিব্যাগ থেকে 100 টাকার একটা নোট বার করে রিক্সাওয়ালা চাচার হাতে গুজে দিতে গেলে তিনি নাকচ করে দিলেন। বললেন, ভিক্ষা কইরা পেট ভরালে তো রাস্তায় বইসা থাকতাম, এই শরীর নিয়ে রিক্সা চালাইতাম না। তোমরা আমার রিক্সাতে উঠো বাজান। মুরব্বী নিজের আত্মসম্মান দেখে একদিক থেকে খুশি হলেও খানিকটা লজ্জাতেও পড়তে হলো। এমন বয়স্ক একটা মানুষ কষ্ট করে রিক্সা চালাবে আর আমরা আরামে বসে থাকবো? কিন্তু কি আর কারণ, মুরব্বী যখন চাইছে আমাদের গন্তব্যে পৌঁছে দিতে, তবে টাকাটা নেবে। তখন তো আর কিছু করার থাকে না। দুজনেই রিক্সাতে উঠে বসলাম। রিক্সা ধীর গতিতে চলতে শুরু করলো। মুরব্বীর গায়ে একটা সাদা স্যান্ডো গেঞ্জি। দায়িত্বের ভারে স্যান্ডো গেঞ্জিতে অসংখ্য ছিদ্র এসে বাসা বেঁধেছে। এই বয়সে এসেও একটা মানুষ এত কষ্ট করে উপার্জন করছে কেন? এই প্রশ্নটা প্রথম থেকেই মনের মাঝে একটা আলোড়ন সৃষ্টি করেছিল আমার। তাই কৌতূহল মেটাতে বলে বসলাম, চাচা, একটা কথা জিজ্ঞেস করব, যদি কিছু মনে না করেন। বৃদ্ধ লোকটা সামান্য ঘাড় ঘুরিয়ে বলল, তোমরা কি বলবা তা আমি জানি। আমি এই বয়সে আইসা কেন রিক্সা চালাইয়া পেট চালাইতেছি, এইটাই তো। খানিকটা অবাক হয়ে বললাম, আপনি কিভাবে জানলেন? আসলে আমারে দেখলে সবাই এই কথাটাই জানবার চায়। আপনার সমস্যা হলে থাক, বলতে হবে না। রিক্সা চালকের আবার কি সমস্যা থাকবে বাজান? তারপর মুরব্বী চুপ করে গেল। ভাবলাম হয়তো তিনি তার ব্যক্তিগত কথা শেয়ার করতে চাইছেন না, তাই আমিও চুপ করে রইলাম। রিক্সা ধীর গতিতে এগিয়ে চলছে রাতের আধারে। খানিকটা পথ যাওয়ার পর একটা দোকানের সামনে রিক্সা থামিয়ে মুরব্বী বলে উঠল, আমার এক পুলা এক মাইয়া ছিল। মাইয়াটারও দেখা শুনে একটা পুলার লগে বিয়া দিছিলাম, কিন্তু মায়াটা আমার বেশি দিন সংসার করতে পারল না। জামাই নেশাখোরা ছিল, রোজ রাইতের বেলায় মায়াটারে পিটাইতো। ফুলের লাহান মায়াটারে অত্যাচার কইরা কইরা বিয়ের 6 মাসের মাথায় মায়ারে মেরাইয়ে ফেলাইল। আর এই যে দোকানখানা দেখতেছ, এইটা আমার পুলার দোকান।
বেশ বড়সড় দোকান ফান্দাইছে, তাই না? আপনার ছেলে এই দোকানের মালিক, তাহলে আপনি এই পেশায় কেন? পুলাটা তো এখন আর আমাগো নাই রে বাবা। অনেক কষ্ট কইরা পুলা মাইয়ারে লেখাপড়া শিখিয়াছিলাম। মায়াটা তো অকালে মরল, আর পুলাটা থাইকাও নাই। বৌমার বাপে এই দোকান কিনা দিছে, তাই পুলা এখন তাগো কথা শুনে। বৌমারে লইয়া আলাদা বাড়িতে থাকে, আর আমরা দুই বুড়া বুড়ি কোনো রকম আছি পাশের ওই বস্তিতে। বুড়া মানুষ কেউ কোনো কাম দেয় না, নিজেরও টাকা পয়সা নাই যে একটা কিছু করুম। তাই তোমার চাচির হাতের একজোড়া চুড়ি বেচা রিক্সা আর বস্তিতে একখানা ঘর ভাড়ায় লইয়া থাকি। সারাদিন দু একটা ভাড়া মাইরা যা টেকা কামাই তাই দিয়া কোনো রকম বুড়াবুড়ি চইলা যায়। মুরব্বির কথাগুলো বলার সময় দেখলাম চোখ জোড়া জলে ভরে উঠেছে। চোখের পানি মুছে নিয়ে বলল, বাজান আয়সা পড়েছি। বাকরুদ্ধ নয়নে আমি আর নিতু দুজনেই মুরব্বির দিকে তাকিয়ে আছি। মুরব্বির মুখে ক্লান্তির ছাপটা অন্ধকারেও ফুটে উঠছে। যেই বয়সে মানুষটার নাতি নাতনিদের সাথে খেলা করে কাটানোর কথা, সেই বয়সে রিক্সা চালিয়ে আহার জোগাচ্ছে। চাচা, কত দেব? 50 টাকা। এই নিন, টাকাটা ধরুন। রাতে আর ভাড়া মারতে হবে না। যা কেনাকাটা করার কিনে নিয়ে সোজা বাসায় চলে যাবেন, ঠিক আছে? মুরব্বি কোনোভাবেই ভাড়াটা বেশি টাকা নেবে না। এক প্রকার জোর করে হাতে গুঁজে দিয়ে রিক্সাতে তুলে দিলাম। মুরব্বি রিক্সার সিটে চেপে ক্লান্তি ভরা মুখে একটুখানি হাসল, নীললিপ্তের হাসি। তারপর প্যাডেলে চাপ দিতে দিতে মিশে গেল অন্ধকারের মাঝে। নিতু পুরো রাস্তা জুড়ে কোনো কথা বলেনি। এবার সে মুখ খুলল, বলল, রিহান, এতদিন কোনো সন্তানের জন্য আমরা কেঁদেছি। যেই সন্তান বড় হবার পর নিজের জন্মদাতা বাবা মাকেই ভুলে যায়, সেই সন্তান হওয়ার চাইতে নিঃসন্তান থাকা অনেক ভালো, তাই না বলো? আমি কোনো উত্তর করলাম না, শুধু নিতুর কাঁধে শক্ত করে হাত রাখলাম। এই কাঁধটা মারার আগে পর্যন্ত থাকলেই চলবে, এটাই তো আমার সব ভরসা। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। ভালো লাগলে লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটা কমেন্ট করে যাবেন, লাইক শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।